হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বম রিঅ্যাকশন। হবে চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হারকিপ্টের এখন যা মজা চলছে, মানে আর ব্যাক টু ব্যাক ওই জন্য হারকিপ্টে নিয়ে আসছি। আজকে অন্য নাটক আসবে না, শুধু হারকিপ্টে আর হারকিপ্টেই চলবে একদম। হারকিপ্টেরা সত্যিকারে এখন এই এপিসোড গুলো একটু মজাদার হচ্ছে। মজাদার থেকে বড় কথা হচ্ছে ইন্টারেস্ট পাচ্ছি আরো দেখে যে কি হবে, আগে কি হবে, এরপরে কি হতে চলেছে, মানে এর পরের মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি কি হবে এই জানার একটা আগ্রহ আমাদের এমন বেড়েছে, মানে লোক সামলাতে আমরা আর পাচ্ছি না। যদি একটা ভিডিওতে পারতাম পুরো নাটকটা হয়তো দেখে নিতে পারতাম, সেটা সম্ভব না। যাই হোক, আর গোলা তো থ্রেড দিয়েছে, এবার দেখা যাক কি হয় আলটিমেটলি। জমি জায়গা নিয়ে যাই হোক। তো চলো বেশি দেরি করবো না, শুরু করি আগে। মানে মাথা খারাপ হয়ে গেছে। দেবদাস আপনার ব্যাগ কোনো কিছু বাদ পড়লি পরে কোন আমি আনি দিচ্ছি। আরে এত ব্যাগ তো হচ্ছিস কেন? দাঁড়া, ঘরের মধ্যে কিছু আছে কিনা দেখে। এই রাখেন, আপনার ঘরে যাবেন কিছু জন্য। কি অবস্থা! পড়লি পরে আপনি কবেন পোস্ট অফিস আছে, সিডি লিখবেন, আমি আপনার বাড়ি ঘর জিনিস ফেরত দিয়ে আসবো। আপনি কিন্তু খুদ অফিস করেন। আব্বা আমাকে সালাম করে আপনি বিদায় হন। আব্বা তোর মুখ কিন্তু আমি ঝাঁটা দিয়ে ভাঙে দেবো রে বহর। তোর বাপ মা সামনে থাকতে তুই কোন সাহসে তো আমার সাথে এখন ব্যবহার করছিস? যা কিছু করা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করা হচ্ছে। কর্তৃপক্ষ নাকি? কর্তৃপক্ষ শুধু বাবা। বহিরাগত খাতায় অভিযান শুরু হয়েছে। আসল বহিরাগত কনে তুমি কনে তাক পলা লাগছে, সেটার উত্তর দাও আগে। কি অবস্থা! তুমি তুমি তাহলে বহরের দিয়ে জামাইকে এভাবে অপদস্থ করতেছ? দেখো তো, আমি তো কিনে সাওয়াল পাওয়াল বড় হয়েছে, এখন বাড়ি ঘর তো তাগারি, তারা যদি কিছু করে বাহ কিছু করার আছে। বাহ, ভালোই প্ল্যান গুছিয়েছে। খুব একটা রাজনীতির কথা কয়ে দিলি, তাই না? সাওয়াল মনে হচ্ছে তোমার একটাই, এই বহর। তাহলে পরে আমার আর দুই সাওয়ালেকে ডাক দেই, তাগারে কথার কিন্তু দাম দেওয়া লাগবে না নহরের বাপ। কারু কথার কোনো দাম নাই। আমার আব্বা যেটা কবি সকলের শিরাই খালি মানা লাগবে। আমার আব্বা অর্ডার দিয়ে দিছে, দুলে ভাই আপনি খুদা হাফেজ, আপনি জানেন কিনতে যান। ও বহর, ওই এত মাস্তানি করিস না। তোর বুবুর কাছে যায় আমি কিন্তু কোনোদিন তোর এই ব্যবহারের কথা কই নাই। যদি কয়ে দেই তাহলে কি হবি একবার কল্পনা করে দেখছু? শোন, তোর বুবুর ছায়া কিন্তু এই বাড়িতে কেউ বড় মাস্তান হইবে পারিস নাই, বুঝছিস? কিসের জন্য খারাপ, আমি সব ব্যবস্থা করতেছি। আজ আমি নহরে পাঠা হীরামতি নিয়ে আসতেছি, তারপর দেখি বাপ বেটা কত রাজনীতি করবে ব্যাপারে। মানে হচ্ছে কি, বউ হচ্ছে আরো বেশি ডেঞ্জারাস। আপনার অর্ডার ভায়োলেট করে চলে গেল। আপাতত জোরাজুরির দরকার নেই, জামাই বুঝায় কলি পারে সে চলে যাবে না। তাছাড়া গোল্লা যখন পলাইছে বাদ কথা কলিবারে আপনি ভয় পায় যান। এ তো নিশ্চয় সব লোক প্রশ্রয় পায় যায়। তুই তোর বুবুক ভয় পাস না? আমার দেখার ইচ্ছা তাহলে আসলে কি হয় বাড়িতে। ফজর আর হচ্ছে চুমকি। আম্মার কাছে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, আগে করবে না এখন ভালো শাড়ি পরে আসতে? ওরে না, লাগবি নে, এমনি তোমার খুব ফাইন ঠেকছে। তোমার চোখে ফাইন দেখা যায় জন্য সবার কাছে ফাইন দেখা যায়। আমার লজ্জা করতেছে। কে লজ্জা করতেছি গে? আম্মার দোয়া নেবো খালি হাতে। কি করছো তুমি? আমার দোয়া লিখতে আবার কি লাগবে? কিন্তু কিছুই বোঝো না। না নতুন বউ শাশুড়ি সালাম করবি, সালামি দোয়া লাগবি না? বউ হওয়ার পরে শাশুড়ি সালাম দিতে সালামের দিও, এটা তো অগ্রিম দোয়া। আমার তো বাড়িতে নিয়ে যাচ্ছ, তোমার আব্বা আর বহর যদি বাড়িতে থাকে? থাকলে থাকুক, আম্মা নিয়ে যাবে কইছে। থাকলে থাকুক, এখন খুব সাহস হয়ে গেছে। একটা কথা তো তোমার কয় হয় নাই, দুইলা ভাই তো তাগের বাড়িতে নিয়ে বিয়ের আয়োজন করে যাচ্ছে। তাই নাকি? এবার তো তাহলে ফজর আলীর বিয়েটা হয়ে যায় নাকি? ফজর আলী বিয়ে হয়েছে বাড়িতে। আর বাড়িতে আমি ঢুকা সাতজন দাঁড়িয়ে রয়েছে। আমার কি আসছে এটা? এটা মজদুর দাদা তো। কিরে ভারত, লাঠি হাতে করে কোনে যাচ্ছ? আসামি খুঁজে বেড়াচ্ছ। তোদের বাড়ির দিক নাকি আইছে আসামি কিটা মিলন। তোর কি মাথা খারাপ হয়েছে ফরহাদ? ওই সিটারের কি এত বড় সাহস হবে আমাদের বাড়ি করে আসার? ও তোর তো এটা কথা কয় হয় নাই।
আমি তো কালিয়ে খাতাটা ধরে ফেলাইছিলাম। কোষ কি? হ্যাঁ বিজনেসে যায় দৌড় দিয়ে এরকম ফাইসিয়ে ধরছি, ধরার পর আমার করতে ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে, আমি কই শালা তো ছাড়বো, ওর হাতের কাছে নিয়ে যাবো, তারপরে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, দৌড় দিয়ে পলা চলে গেছে। পলা যাবি কোনে? ওই শালাক জেনেই পাবো না, শাক বাড়ি নিয়ে বাড়ি। দোকান বাদ দেখি এখন এই করে বেড়াচ্ছে। মিলনের সাথে কিরা কিরা ছিল রে, গ্যাংয়ের কোনো হদিস করতে পারিস? কিডা আবার? ওই যে আমার গুণধর ভাই আর মুকুল, আপাতত এই দুধের সন্ধান পাইছে। আচ্ছা সন্ধান পেয়েছে। আমার মনে হয় আসলটার হদিস এখন তুই করে পারিস না ফরাদ। না এর মধ্যে গুল্লা ছিল। গুল্লা তো এসে বল। ছাড়া ওরা কোনোভাবেই এত বড় কাম করা সাহসী করবে পারে না। কিন্তু গুল্লাক দিয়ে তো প্রথমে ভুয়া ম্যাস্টের দৌড় দিছিল। দেখে আগে 1 নম্বর আসামি ধরে নি, কসম দিলি না সবটির নাম ঘরবার করে কয়া দিবি। আচ্ছা টাকার কোনো হদিস পাওয়া গেছে? পাবো কেম্বা করে, আসামি তো ধরা ছোঁয়ার বাইরে। আমার 1,000 টেকারে বহু। আচ্ছা তুই কি আমার জন্য কিছুই করবো না? করবে তো চাইছিলাম রে, কিন্তু আমাদের বাড়িতে বহিরাগত নিয়ে গুল্লা আছে নাই। ফজর হচ্ছে চলে গেছে। এত বড় বেহায়া কবে হয়েছিল বড় ভাই? একদিন হাটে মাঠে কাটে লিলি করে বেড়াতু, তাই কয় কি হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে নিয়ে আসবি? তো সাহস তো কম না? ভাবি ভাবি মানে? এই বড় ভাই এসব কি কথা করছে রে? এই ভাবি মানে তুমি বোঝো না? ভাবি মানে হচ্ছে বড় ভাইয়ের বউ। তুমি এত কিছু বোঝো? আরে সামান্য। কিরে ফজর, কবে বিয়ে করলু? আমাকে দাওয়াত দিলু না? হ্যাঁ চুপ করো হে। চমকে উঠেছে। কেমন করলো মুখখানা, কেমন খুব মাস্তানি করতেছে তাই না? আমার কথা মতোই সব হচ্ছে। শরীরে খারাপ তাহলে কি সাপুর দিয়া। বাপরে বড় ভাই, এত পাওয়ার হঠাৎ করে তুই কনে পালু রে? হ্যাঁ আমার কাছে আমার কথা কোনো কাম হয় না? আব্বা দেখার আগে এখনই ফাঁকে চলে যা গেলাম। আব্বা কিন্তু বাড়িতেই আছে, যা। তাতে কি হয়েছে? আব্বা এই বিয়েতে মত দিয়েছে কেন? তো কয় নাই? আর যদি না কয়তে যে আব্বার কাছে জিজ্ঞেস কর। আসো আসল কথা বলে মুখ বন্ধ করে দিয়েছে। আব্বা এই যে আব্বা, এবার আব্বার কাছে গেছে। এই যে মিলন তো খুব 2 নম্বরই শুরু করেছে। শুরু করছে কি? ও তো বংশ শুদ্ধ 2 নম্বর। টাকা তো ফেরত দিচ্ছে না, আবার কোথায় যে ডুব মারলো তা তো দেখাই পাওয়া যাচ্ছে। তো পাই পদ্ধতি তো কিছু বুঝতে আছি না। সামান্য 1,000 টাকা লইয়া আমার শালায় কি বাগরি বালান দিল না? যে ওরে সত্যি যদি ভাইগে যায় তাহলে তো বেকাদা হয়ে যাবি নি রে। ফরাত কিপ্টিক তো টেকা ফেরত দেওয়া ছাড়া ঠান্ডা করা যাবি না। তোর সামান্য 1,000 টাকা লইয়া বেশি টেনশনে বসতে চাই। মুকুল ভালো করে আজারা দিলেই তো 1,000 টাকা পাবে। তাই বলে মিলন আমাদের মধ্যে এভাবে পার্টনার করে দেবে গোল্লা ভাই? কি করবো, ঘটনা ঘটছে টুথপেস্টের লাহান। চাপ দেশেও বাইরেই গেছে, এখন আরো ভিতরে ঢুকে কি পারবা? লই গেছে, কি করবা? এই তুই মনে কর মিলনের পক্ষটা নিয়ে কথা করছিস রে গুল্লা? কে রে, টাকার ভাগ পাইছো নাকি? ফরাদ বকিলের ভাই তো, তা ছাড়া তুমি বুঝবা কি? ওরা সব হিসাব টাকার মাধ্যমে করো। ওটা এর লেগে এখন তোমার কপালে বিয়ে যাবে না। নিজে মনে কর কয়েকখান বিয়ে করে তুইছো তাই না? না, বিয়ে করার লান মনের মানুষ আর পাইলাম কই গো। যাই মেলনের সর্দির সঙ্গে দেখা করিয়া মেলন বাবু সত্যই পলাইছে কিনা এটা একটু জানিয়ে আসি। ওরে দিদি তেরা দেবর দেওয়া। ওকে তোরা খারাপ খা, দিদির কাছে সবাই যাইতে পারবে না। বসো তোমরা, বসো, যাও যে জায়গায় আসলে ওখানে যাইব। দিদি তেরা দিবানা এই ভাগ্য আমার নাই রে মা। মিঠাই লাগবি না আম্মা, আপনার দুয়ার সাথে আর বড় কিছু আছে না। দাড়িগো কেটেছে। সাল পাল মানুষ ওরা, তারা যে কি করতেছে আল্লাহর কাছে দোয়া করি সবকিছু যেন ভালো ভালো হয়। ও আম্মা, তোমার তো কথা কয় হয় নাই। তুলে ভাই কয় কি তাদের বাড়ি যাওয়ার জন্য। বরিশাল মেলা দূর হয়ে যায় তো। আর এক কথাগুলো যে বুবুর হাতে যদি বিয়ে দেওয়া হয় তাহলে আব্বা বেশি বাড়াবাড়ি করবে ফেলবেন না, বুঝছো না?
এখন কোনো কথা কইলেই তো আপনি রাগ হবেন আব্বা। আপনাদের শর্ত সাপেক্ষে ঘরের মধ্যে বসে কি করছে দেখছি কি হচ্ছে। করে তো আমাকে জানালেন না। জানাইনি তাহলে মনে হয় ভুল হয়ে গেছে। ওই পক্ষের উত্তর পাইনি। উত্তর না পালি পরে দুয়ানি বেড়েছে কেবা করে। আমার মনে হয় সুমকি তোর মায়ের কাছে পাঠাইছে উত্তর দিবের জন্য। আব্বা আমি আপনাকে একটা কথা কব, রাগ হবেন না তো? ধরবো কা, রাগ হবো কে? কি কবি ক। আব্বা যে 5 বিঘে জমি সুমকির আব্বা আপনার নামে লিখে দিবি, সেখান থেকে 1 বিঘে জমি আপনি আমার নামে লিখে দিবেন। তোর মাথায় এই কথা আসলো কেন বাবা? তোকে আমি জমি লিখে দেবো কে? আমার তো কিছু নাই আব্বা, কমে গেলি তো আমি রাস্তার ফকির। আপনি যদি আমাকে 1 বিঘে জমি লিখে দেন তাহলে পরে তো আমি মনের ভিতরে একটু জোর পাই। আব্বা দেন না আব্বা 1 বিঘে জমি। এটা তোর ভারী অন্যায় কথা রে বহর। আমি আমার বেটার বিয়ে দিয়ে জমি নিবেরই পারি, সেই জমির ভাগ তোকে দেওয়া লাগবে কিসের জমি? আপনার বেটা তো আমার মায়ের পেটের ভাইও আব্বা, দেন না 1 বিঘে জমি। বাহ, তাহলে আপনি সুমকির আব্বার সাথে একটু কায়দা করে 10 জনের করে 1 বিঘে জমি বেশি করে লেখা নেন। মানে এখন তো মানে কাগজপত্র ভাইরাল হলে দলিল হয় নাই, দিয়েও তো হয় না। আরে বাবা তুই এত জমি জমি করতেছ কেন? আমি মরে গেলে তো সব জমি তোরই হবে। আমার একা আব্বা, আর কত হাজার হাজার ভাগিদার আছে না, ফজর, নহর, বুবু, দুলে ভাই, তারপর গুল্লা শালা। বড় তো ভালোই প্ল্যান। তাই তো দেখছি, বড় তো লোভ কমে না। তোমার আব্বাকে আমার কথা কইও, পারলে সেজন তোমার সাথে একবার যায়। মুরব্বী একজন উপস্থিত না থাকলে মানুষই খারাপ করবি। আমার আব্বা গেলেও তো এই বাড়ির আব্বা উল্টে পাল্টা শুরু করে। তোমার তো সে কথা কওয়া হয় নাই। ফজরের বাপ তো তোমাকে বিয়েতে রাজিই হয়েছে। আম্মা এই কথাটা আমি সুমকি কইছি, তাহলে পরে আমরা পলায় বিয়ে করবো কিসের জন্য? কারণ আছে রে ফজর, তোর বাপ যে কথা কইছে সেটা মাইনে সুমকির বাপ যে সুমকির সাথে তোর বিয়ে দিবি না সেটা আমি ভালো করেই জানি। কি কইছে আম্মা? সেই কথা তোমার শোনার দরকার নেই, তোমরা এখন যাও। দোয়া করি তোমরা সুখী হও। ও ওটা ফজলকে আর বলেনি, শুধু গুল্লাকে বলেছে। আজকে বিয়ে নাকি কি জানে? এই যে মিলন, এই যে মিলন। ধরলো মনে হচ্ছে। এই যে দাঁড়িয়ে আছে, পেয়েছে, বাঘে পেয়েছে। এত বড় একটা মুকুট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জুতো হাতে নিয়ে দৌড়। মার 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 মার। বাবা এতক্ষণ বাদে পেয়েছে, মানে প্রায় 2 দিন, 1 দিন 2 দিন বাদে পেয়েছে। আমরা সবাই তো পালিয়েই গেছে টাকা নিয়ে, হয়তো না পালিয়ে তো যায়নি, কারণ আমরা দেখেছি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভুলভাল বুঝাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। মজাদার লাগছে নাটকটা, মানে একটার পর একটা এপিসোড দেখছি আর কিছু না মজা বাড়ছে, ইন্টারেস্ট পাচ্ছি। কিন্তু বহরে লোভ কমে না। ভাই শ্বশুর বাড়ির দিকে বিঘে জমি দেবে, সেটা থেকে ওকে দেবে। কেন ওকে দেবে? কারণ ভাই পাবে, ও দাদা পাবে। ও দাদা পাবে না, ও পাবে। দাদার নামে লিখে দেবে, বাবার নামে কেন দিতে? যদি বাবার নামে দেয় তাহলে ওই ভাগিদার তো দাদা, তো ও দাদা পাবে না, ও পাবে। বাহ দারুণ সুন্দর, মানে নাটকটা খুব সুন্দরভাবে গুছানো আর খুবই ভালো লাগে। মানে বোরিংনেস কোনো একটা ক্লিপে আমাদের মনে হয়নি যে বোরিং লাগছে, যে এই ক্লিপটা না দেখলেই হতো বা স্কিপ করে যায়, এই জিনিসটা হয়নি, কারণ সত্যি খুব সুন্দর নাটকটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে? সেটাই, তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।